আসসালামু আলাইকুম গাইস। আজকে স্বপ্ন যাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন এসবি কাউন্টারে আছি। কিভাবে আমাদের কুষ্টিয়ায় যেতে হয় সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে, এবং আমরা কত কষ্ট করে বাড়িতে যাই। গাইস দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি যাওয়ার মুহূর্তে সবাই তাদের লাগেজ গুলো বাসের বুকিং এ দিচ্ছে। দেখেন কত লাগেজ সবাই। আমি এসবিআই কাউন্টার কল্যাণপুর থেকে আমরা ঘাট হয়ে কুষ্টিয়া হয়ে মেহেরপুরে যাব, বাসটার গন্তব্য। দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন আমাদের বাস। এখনই আমরা বাসে উঠে পড়বো এবং আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। এটা এসবি কাউন্টার খালেক পাম্প। এটা দেখতে পাচ্ছেন বাস কাউন্টারটি। এই জায়গা থেকেই আমরা আমাদের কুষ্টিয়ার বাস যাই, কল্যাণপুর থেকেও যাই, কিন্তু এসবি বাসটা খুবই ভালো সার্ভিস দেয়। গাইস দেখতে পাচ্ছেন আমাদের বাস। এটা এই বাসে করে আমরা আমাদের কুষ্টিয়ার গন্তব্যে রওনা হব। গাইস দেখতে পাচ্ছেন এটা মানিকগঞ্জের ভিতরে হাইওয়ে রাস্তা। খুবই সুন্দর রাস্তাটি এবং চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন, গাছপালা। রাস্তায় খুব একটা চাপ ছিল না, দেখতে পাচ্ছেন ভিডিওর ভেতরে। এবার ঈদযাত্রা মানুষের অনেক সুন্দর এবং যানজটহীন হয়েছে। সবাই বাসায় পৌঁছাইছে শান্তি করে, কোনো রকম কোনো কষ্ট হয় নাই ওইভাবে। দেখতে পাচ্ছেন রাস্তার ভিউটা আপনারা। আমাদের কুষ্টিয়া মেহেরপুরের বাসগুলো এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাট দিয়েই যায়। আমরা ঘাটের কাছাকাছি প্রায় চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে লরি বাসগুলো। আমরা অনেকটাই কাছাকাছি ঘাটের, এবং আমরা 5 নম্বর ফেরিঘাটে যাব। ওখান থেকে আমাদের ফেরিটা আসবে এবং আমরা ফেরিতে উঠব। অলরেডি ফেরিঘাটে যানজট শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন গাড়ির সিরিয়াল। আমরা আমাদের গাড়িটা সিরিয়ালে দিয়ে দেব এবং ফেরি আসলে আমরা উঠে যাব। এই পাটুরিয়া ঘাটের যে ছোট ছোট মানে দোকানগুলো, সেগুলো এখন রেডি হচ্ছে ইফতারের জন্য। গাইজ দেখতে পাচ্ছেন কত বাসের সিরিয়াল। এখানে আমাদের 1 ঘন্টা মতো লেট হয়েছিল। ফেরি যথাযথ টাইমে ছিল না, এজন্য অনেকগুলো বাস আটকে আছে। ফেরি আসলে আমরা উঠব। এখানে আমাদের এই দৌলতদিয়া ঘাটে যদি একটা পদ্মা সেতু হয়ে যায়, তাহলে আমাদের আর এভাবে জ্যাম থাকবে না। তাই দেখতে পাচ্ছেন সূর্য এবং চাঁদ একসাথে। এই ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। এবং ফেরিতে উঠেছি আমরা। ফেরির ভিতরে অনেক মানুষ এবং অনেক গাড়ি। সূর্য এবং চাঁদ একসাথে দেখার দৃশ্যটা আপনারা উপভোগ করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, তাহলে আমি আরো উৎসাহ পাবো ভিডিও করতে।